সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সদ্য স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক ব্যর্থতা বলে মনে করছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। তাদের দাবি, এই চুক্তি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। কংগ্রেসের মহাসচিব জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, অপারেশন সিন্দুর বন্ধের পরপরই পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে লাঞ্চের আমন্ত্রণ জানানো হয়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এরপর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে গোপন সামরিক স্থাপনা ঘুরিয়ে দেখান। এবার সৌদি আরব, যেখানে পহেলগাম হামলার সময় প্রধানমন্ত্রী মোদী অবস্থান করছিলেন, সেই দেশ পাকিস্তানের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করল। এটি ভারতের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক। বুধবার 17 সেপ্টেম্বর রিয়াদের ইয়ামামা প্যালেসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী দুই দেশের যে কোনো একটির উপর তৃতীয় পক্ষের হামলা হলে তা উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে এবং যৌথভাবে মোকাবেলা করা হবে। পাকিস্তান সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক কৌশলগত সামরিক সহযোগিতা, অর্থনৈতিক স্বার্থ ও ইসলামিক ভ্রাতৃত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। ইসলামাবাদকে আর্থিক সহায়তা ও জ্বালানি সরবরাহে রিয়াদ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুন এই চুক্তিকে দুই দেশের প্রায় 8 দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব ও ইসলামী সংহতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। উমেরুম্মান ক্রান্তি, ডেইলি সান।